আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। আজ আমাদের মুর্শিদ পাকের নিয়ম অনুযায়ী বা অর্ডারে সাপ্তাহিক অনুষ্ঠান সমাবেত হয়। সেই সাপ্তাহিক অনুষ্ঠানে তিনি যে বলেছিলেন, তোমরা সবাই একত্রে বসে নিজেদের ভুল সংশোধন করে নিজেরা সঠিক পথে চল। আমরা সেই সঠিক পথে চলার জন্যই আজ সমাবেশ হয়েছি। সেই সমাবেশের মধ্যে আমরা যাতে আমাদের জীবনকে মুক্তি করে নিয়ে সেই আখিরাতের জীবনই হতে পারি, এই জন্যে আমি আমার আল্লাহ পাকের কাছে অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করি। আমার মুর্শিদ পাক যাহা বলেছেন তাহা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে আমরা আমাদের ভিতর দিয়ে তাহা কি দেখি না দেখি তাহা এই সাপ্তাহিক জালসায় হাজির করে জালসার মধ্যে আলোচনা করে সমাধান করে নেব। এই সমাধানের লক্ষ্যে এই আয়োজন। হয়তো কেউ বেশি জানেন নিজের ভিতর দিয়ে চলে, কেহ হয়তো একটু কম জানেন, বলার মধ্য দিয়ে সেগুলো সংশোধন হয়ে যাওয়া, যাহা আমরা আত্মমিরাজ ঘটাইয়া থাকি, সেই মিরাজগুলোর সত্য হাকিকত জানার জন্য আজ এই সাপ্তাহিক জালসায় আমরা এসে থাকি। সেই জালসার মধ্যে যদি আমরা অন্য কোনো কটাক্ষ বক্তৃতা করি, তাহলে সে জালসা সেই আলোচনা কখনোই সুফলে আসে না। আমরা সেই সুফলে আসার জন্যই এখানে উপনীত হয়েছি। আমাদের মুর্শিদ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমরা হেদায়েত নিয়েছি, তাই বিধায় তিনি হেদায়েত দিয়েছেন। সেই হেদায়েতের মধ্যে আমাদেরকে তিনি যে আমাকে এনে দিয়েছেন, সেইটা নিয়ে আমি কোন দিকে রওনা করছি, আর সেটাই বা কি, তারও কোনো আমরা সাপ্তাহিক জালসার মধ্যে কোনো কিছু বর্ণনায় আনতে পারছি না। তো যাই হোক, অনেক কিছু বলার থাকলেও এখানে হয়তো বলা যায় না, রাত অনেক হয়ে গেছে। যেমন গভীরের গভীর রয়ে গেছে। এখন এটা হলো যে গায়েবের গায়েব, বেলগায়েব, এগুলো শব্দ রয়ে গেছে। যখন গায়েবে যাওয়া যায় তখন সেই কথাগুলি কখনোই বাহিরে বলা যায় না, যাহা গোপনরে গোপন। সেই গোপনগুলো যাতে আমরা সংশোধন করে সেই গোপনে পৌঁছাতে পারি, আমাদের মুর্শিদ পাকের কাছ থেকে তাহা অর্জন করে দিক নির্দেশনা সঠিক করে আমরা যাতে সেই কপ্পরে পড়া হাঙ্গর কুম্ভীরের পেটে না যাই, সেজন্যেই আমাদের এখানে তালিম নেওয়া। সেই তালিমের মধ্যে যদি কারো ভুল ভ্রান্তি থাকে, তাহলে তারা সংশোধন হবে। আমরা সে সংশোধনী বক্তৃতায় না এসে আমরা কত রকমের বক্তৃতা শুরু করেছি, তাহা আমাদের আদৌ জানা নাই। তো যাই হোক, আমি একটি কথা বলবো, সেটি না বললেও নয়। তার কারণ মুর্শিদ পাক আমাদের যে যাহা বলেছেন এবং কিতাবাদিতেও দেখা যায়। যদি কিতাবের ভাষায়ও যাই, তাহলেও সেদিন সেই পুতুলের কোনো নাম লেখা ছিল না। তাকে সেই পুতুল বলেই আখ্যা দেওয়া হয়েছে। আমাদের মুর্শিদ পাকও তিনি সেটাই বলেছেন যে সেদিনকে যে মাটি থেকে একটি পুতুল নির্মাণ করা হয়েছিল, সেই পুতুলকে আত্মা দেওয়া হয়েছিল। যতক্ষণ সে আত্ম পায়নি, ততক্ষণ সে পুতুল রূপেই গণ্য ছিল। তার কারণ তার কোনো কথা বলার, হাঁটার, চলার, দেখার কোনো রকম ক্ষমতা ছিল না। মুর্শিদ পাক বলেছেন যে যখন মহান আল্লাহ পাক তাকে ফুৎকারে আত্মা দিয়েছেন, তখন ওই পুতুল আলহামদুলিল্লাহ বলে
তিনি উঠেছেন। এই যে তিনি আলহামদুলিল্লাহ শব্দ বললেন, সকল প্রশংসাই আল্লাহর। তে আমরা এখনও হয়তো দ্বিধাদ্বন্দ্ব আছি। অনেক অনেক ওয়াইজিনরা অনেক বক্তৃতা করে থাকেন যে আমিরে আদম। তাহলে আমির নামের কি কোনো পুতুল ওখানে সৃষ্টি হয়েছিল যে আমিরে আদম নাম হবে? তোমরা মুর্শিদ পাকের কোনো একটা কথাই স্মরণে রাখতে পারো নাই, যার ফলে তোমরা অথই গভীর জলের সেই হাঙ্গরের পেটে চলে গেছো, যাহা বের হওয়ার মতন তোমাদের আর ক্ষমতা নাই। আর তোমাদের মুক্তি করবে কে? সে লোকটাও হয়তো পৃথিবীতে চলে গেছে, তবে হুকুমত যাহার উপরে আছে সে হয়তো তোমাদেরকে যদি মুক্তির রাস্তা দেখায় তাহলে তোমরা মুক্তি পেতে পারো। তোমাদের মুখে বারবার এই শব্দ উচ্চারণ হচ্ছে। যদি সেদিন সেই পুতুলের কোনো নাম রাখা না হয়, সেই ফুৎকারের আত্মা আদম হয়, তাহলে আমিরে আদম আসে কোথার থেকে? তোমরা মুর্শিদ পাককে চেনো না, তোমরা মুর্শিদ পাককে জানো না, তাই তোমরা এ ধরনের কথা বলে থাকো। তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা সতর্ক থেকো, তোমরা যেন তাহার কোনো কুমন্ত্রণায় পড়ো না, তাহার কোনো মক্করে পড়ো না, তাহার কোনো মহিমায় পড়ো না। এমনিই তো তোমরা চলে গেছো সেই সমুদ্রের গভীরে থাকা হাঙ্গরের পেটে। হাঙ্গর যা হা হা করে কয় আর হাফজুলা খায়, 4 মুর্দা বিস্তার করে দিয়ে এই আদম নূরকে নিমজ্জিত করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছ। তিনি বারবার বলেছেন আমি আদম নূর কথা বলছি। তাহলে আদম নূর যদি না কথা বলে, তাহলে সেখানে আমির নামে কি আছে যে আমির কথা বলে? তাই তিনি কখনোই তেনার নাম উচ্চারণ করেন নাই। যদি করতেন তাহলে তোমরা বললে হয়তো শোভা পেত। তোমরা যখন সেটা করনি, তিনি যখন সেটা করেননি, তাহলে আমাদেরও শোভা পায় না। তেনার উক্তি অনুযায়ী সেই ফুৎকারের আত্মাই আদম, ওই পুতুলটি নয়। তোমরা যাহা ছালাত ভাবো, সে ছালাত তোমরা চোখে দেখেছো কিনা তাও আমার বুঝে আসে না। তোমরা যে ছালাত পড়ো, সেই ছালাতে কি লাগান আছে কি না আছে তাও আমার বুঝে আসে না। তোমরা হুঁশিয়ার হয়ে যাও যে আমরা ছালাত বলে চিল্লাপাল্লা করি। বিশ্ব নবী রেখে গেছে আরবি ভাষায় ছালাত, সেই ছালাত নামেই আমরা পরিচিত, ছালাত নামটাই আমরা পরিচিত। কিন্তু ছালাত এক একজন এক এক নামে নিয়ে গেছে। তো সে ছালাতের বিষয় বক্তৃতা দিবে। ছালাত কায়েম করার কথা বলা হয়েছে, অর্থাৎ ছালাত নিজস্ব করার কথা বলা হয়েছে। তোমরা ভাবছো যে এই দেহটাই বুঝি করার কথা বলা হয়েছে। মোটেও নয়। এই দেহ ভাণ্ডের ভিতরেই রাখা হয়েছে যাহা মাটি আগুন পানি দ্বারা সৃষ্টি করে তাহাকে ভিতরে রাখা হয়েছে। তোমরা ভাবছো যে এটা, এখন তোমরা বুঝে নাও যে এই আদম সুরাত, যদি সেই ফুৎকারের আত্মা না আসতো, সেটা যদি আদম না হতো, তাহলে তোমরা এক একজন এক এক সুরতি কীভাবে হও? এটা কি মুর্শিদ, এটা কি আমির দিয়েছে খৈমপুত্র, না আদম নূর দিয়েছে? তোমরা বলো আমিরে আদম সন্তান। আর মুর্শিদ পাক বলেছেন যে সেই আদম সন্তান হলো আদিতে যাকে সৃষ্টি করা হয়েছে, যাকে আনা হয়েছে পৃথিবীতে, তিনার থেকে এই মানব সন্তান চলছে সৃষ্টির মধ্য দিয়ে। তোমরা মানবে এসে সেই নূরকে তোমরা খর্ব করে দিতে চাচ্ছ। এত দূর তোমাদের আস্পর্ধা দিয়েছে, তোমরা তো তাকে চেনোইনি, তোমরা সেদিন তাকে দেখোইনি। আমার মুর্শিদ পাক বলেছেন সেখানে আদম নূর থাকা সত্ত্বেও তারা আদমকে নূরকে কখনোই দেখে নাই, আদম নূরকে কখনোই বোঝে নাই। তিনি বলেছেন আমি সেদিন তোমাদের সবাইকে দেখেছি এবং সবাইকে চিনি জানি, সবাইকে বুঝি। তোমরা যদি
আমাকে বুঝতে, তাহলে সেদিন আল্লাহ পাকের কাছে তোমরা কটাক্ষ করতে। তোমরা আদম নূর সম্পর্কে আদৌ তোমরা জানো না। ঠিক অনুরূপ তোমরাও জেনে রাখো পৃথিবীর মানুষ, তোমরা আদম নূর বলতে অজ্ঞ। তোমরা আদম নূর যে কি জিনিস তাহা তোমাদের বুঝেই নেই, তাই তোমরা অনেক আবল তাবল কথা বলে থাকো। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা কখনোই আদম নূরের বিকলঙ্কিত করো না। তোমরা তো বুঝে নিয়েছো যে আমাদের সৃজনে যাহা আনা হয়েছে সেখানে যেভাবে আছে আকৃতি সুরত, আমাদেরকে এখানেও সেভাবে থাকতে হবে। আমরা তো ওই আদমের লেশও পাবো না। তোমাদের বুঝে যদি এটা এসে থাকে তাহলে তোমরা চলে যাও, যেখানকার তোমরা সেখানেই যাবে। আর যদি বুঝে এসে থাকে যে আদম পৃথিবীতে অবতীর্ণ ছিল, অবতরণ হয়েছে, অবতার হয়ে অবতারই ঘটাচ্ছে, তোমাদের যদি আদম সুরত হওয়ার স্বাদ জাগে, তোমাদের যদি সেই আদম সুরতের সুরতি হওয়ার স্বাদ জাগে, তাহলে তোমরা এখনও পৃথিবীতে তার মুখ খুলে রেখেছে, সেখানে তোমরা এসে সেই সুরতের মুখ খুলে আদম সুরতের সামিল হতে পারো, নচেৎ তোমাদের কোনো রাস্তা থাকবে না। তোমরা হুঁশিয়ার হয়ে যাও। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমি আর এদিকে যেতে চাচ্ছি না। আমি সৃষ্টির একজন মানুষ, সৃষ্টির সাথে থাকা লাগে, আমার কাজকর্ম করা লাগে, ছেলে মেয়ে বউ আছে, তাদেরকে খাওয়ান পরান লালন পালন করা লাগে। তাই আমি এদিকে আর বেশি যাব না। আমি বক্তৃতাও আর করব না বেশি। এখানেই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য ছোট্ট এর দু চারটি কথা রেখে আমি ক্ষান্ত দিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় হোক আদম নূরের।